সারাটা রাত মোবাইলে গুনাহ করে করে রাতটা কাটাও, ঘুমাও না। আজকে পারলে গিয়া মোবাইলে ডাউনলোড করিয়া কোরআনের বাংলাটা নামাইয়া মাঝে মাঝে এই সূরাগুলোর তরজমা পড়িস রে বাবা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আর একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা পড়িও। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আর একদিন সময় পেলে আর একটা সূরার তরজমা পড়ো। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার সময় পেলে আর একটা সূরার তরজমা পড়িও। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার একবার সময় পেলে আর একটা সূরার তরজমা পড়িও। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বাংলা কোরআন ডাউনলোড করিয়ে এই তরজমা পড়িয়া দেখি ওরে যুবক, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আগুন। আজকে তুমি দুনিয়াতে দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, তারপরও গরম সহ্য করতে পারো না রে বাবা। যদি গুনাহগার হইয়া মরণের বিছানায় যাও, তওবা করতে যদি না পারো, ওই কবরে জাহান্নামের আগুন, যেই কবরের কথা স্মরণ করে নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। একটা সেকেন্ডের গরম জাহান্নামের সইতে পারবা না রে বাবা। আল্লাহ কত দয়ার মালিক। ও যুবকেরা, আজ আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া ওই আল্লাহকে চিনো না রে বাবা। তোমার আমার মতো দেখো, আমি তো কিন্তু এই কথা বলি না, এই যুবকেরা, আমি কিন্তু এই কথা বলি না স্কুল কলেজ বাদ দিয়া সবাই মাদ্রাসায় যাও। খবরদার, না না না, খবরদার, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। বরং স্কুল কলেজে পড়িয়া তুমি একজন বড় ডাক্তার হও। আমি কলিজা ভরে দোয়া করি আল্লাহ তোমারে ডাক্তার বানায় দিক। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন তুমি এমপি হও, মন্ত্রী হও, এসপি হও, ডিসি হও, ওসি হও। তবে অনুরোধ, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেম ওলামারা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট পেয়ে বরদোয়া না দেয়, তোমার ব্যবহারে যেন তোমার মা বাবায় কষ্ট না পায়। আদর্শওয়ালা ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। আর আদর্শ যদি পাইতে চাও, শিখতে চাও, আমার নবীর আদর্শ ছাড়া আর উত্তম আদর্শ নাই। দুনিয়ার সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। ১৫০০ বছর পরে তাকায়া দেখো, আমার নবীর আদর্শের পাগল কত শত বিধর্মীরা মুসলমান হয়ে গেল। ও যুবক, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেম ওলামার বেয়াদবি করিও না, দোয়া নিয়ে আমল করো। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, তোমরাই জবাব দাও, আছে না নাই? তোমার বিবেক নামের আদালতকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। নিজের মনটাকে বালিশে মাথা লাগাইয়া ঘুমের আগে চিন্তা করিও, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়। তুমি যদি মরিয়া যাও, কালকে কবরে কি জবাব দিবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়া, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না রে বাবা? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টারেরা নামাজি দাড়িওয়ালার অভাব নাই। তোমার মনটাকে বুঝাও, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কোরআনকে কি মিথ্যা মনে করেছো?
আল্লাহর আযাবটাকে তুমি কি তুচ্ছ মনে করেছো? দুনিয়াতে করোনায় কত মানুষ চলিয়া গেল, ঘূর্ণিঝড় আসলে মানুষ পাগলের মতো হয়ে যায়, কত মানুষ মরে যায়, ভূমিকম্প হইয়া কত বিল্ডিং ধসে যায়, মানুষ মরিয়া যায়। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি করবা? নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, কারুন সব ধ্বংস হয়ে গেল। অতএব তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে 5 বেলার নামাজ পড়ো, মনে মনে পিছনের গুনাহ থেকে তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, দয়ার আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম। মা বাবারে কষ্ট দিব না, দোয়া নিয়ে আমল শুরু করব। আলেম ওলামাদের পরামর্শ নিয়ে নেক আমল করব। আর দাড়ি কাটবো না, নবীর বিরোধিতা করব না, সুন্নতের উল্টা চলবো না। আল্লাহ হেদায়েতের মালিক। আবু জাহাল 13টা বছর বয়ান শুনল, নবীর দেখিয়াও কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা কল্লা কাটতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে এত বয়ানের পরেও কিছু মানুষ আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়ে চলবে, হেদায়াত হবে না, কাঁদবেও না, তওবাও করবে না। আর আল্লাহ পাক কিছু মানুষ রাখবে ওমরের মতো দিলওয়ালা, এদের যখন জাহান্নামের কথা মনে পড়বে চোখে পানি আসা শুরু হয়ে যাবে, কান্না করে বলবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আজকে আমি মাওলানা বক্তা, কত সম্মান, ডাক্তার সাহেবের সামনে রোগীর ভিড়, কত সম্মান, সবাই স্যার স্যার বলিয়া সিরিয়াল নেয়, 500-1000 টাকা ভিজিট দেয়। কিন্তু যেদিন সাদা কাফনের প্যাকেটটা হয়ে যাব, কে বক্তাকে, শ্রোতাকে, ডাক্তারকে, রোগী কোনো ভেদাভেদ থাকবে না। ওই সাদা কাফনের প্যাকেটটা কবরে রাখিয়া সবাই চলে যাবে, কেউ আর খবর নিবে না। ওই দিনটা আসার আগে এখনই তওবা করো যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা। আর নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, বেয়াদবি করবা না। মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না, সফলতা হবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। আল্লাহর মোহাব্বতে চলো, নবীর সুন্নাত মেনে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো, নামাজ পড়ো। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার অবাধ্য হব না। সবার কপালে তওবা নসিব হবে না, তবে যাদের কপালে তওবার নিয়ত আছে খাঁটি অন্তরে, গলায় ছুরি আসলে মরে যাব, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জত রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করে তওবার নিয়ত যদি হয়, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, যেই ওমর আমার নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, সেই ওমর 39 জন মুসলমানের পর 40 নম্বরের কোঠা পূরণ করলেন। 27 বছরের যুবক হযরত ওমর কালেমা পড়ে তরবারি দিয়া নবীর কল্লা কাটে না, নবীর কাছে গিয়া কয়, পয়গম্বর আমি আপনার হাতে তরবারি দিলাম, আমার কল্লা কেটে দেন, তবে আগে জান্নাতের টিকিট আমার হাতে লাগাইয়া দেন। ওমরের হাত লাগাইয়া মায়ার নবীর হাতের সাথে স্পর্শ করাইয়া কালেমা যখন পড়ায়া দেয়, কেমন যেন বিদ্যুতের আরো দ্রুত গতিবেগে ওমরের সিনার ভিতরে ইমানের নূরটা ভেতরে ঢুকে গেল। ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবায় বলে, ও বেঈমানের দলেরা, এই 5 মিনিট আগে আমি তোমাদের বন্ধু ছিলাম, আমি এখন আখিরি নবীর বন্ধু হয়ে গেলাম। যদি মুহাম্মদের বিরুদ্ধে কিছু বলতে চাও, ওমরের তরবারির সামনে দাঁড়াও, কেউরে দরকার নাই, ওমরের তরবারি যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দা নাড়ালের আম্মা জানেরা, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। সাহাবায়ে কেরাম
পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহকে ভয় করা সম্ভব না। আল্লাহ পাকের যেই হক আদায় করে এটা বান্দার দ্বারা সম্ভব না। নবীর কাছে আরজি পেশ করলেন, নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা পেরেশানি দূর করার জন্য জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, যাও সান্ত্বনার বাণী আমার পয়গম্বরের দরবারে পৌঁছাইয়া দাও। ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, ও নবী জানায় দেন আল্লাহর হক আদায় করে ভয় করা লাগবে না। বান্দা তোমার সাধ্য মতো তুমি আল্লাহকে ভয় করো, তাহলেই আল্লাহ তোমাকে তাকওয়ার মর্যাদা দান করবেন। তাকওয়ার মর্যাদা যারা পাবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। हर के दारात खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची ज़े मखाअज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। খারাপ লাগতেছে আপনাদের না? এখানে না বৈশা বাসায় গিয়ে একটু মোবাইল টোবাইল চালাইতেন, রাস্তায় আড্ডা দিতেন, কত মজা হইতো না? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर है, जिंदगी में बंदगी तू कर है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এরে আল্লাহর গোলাম, তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান? আল্লাহ বলেন আমাকে ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আরেকটা সতর্কবাণী, মুসলমান না হইয়া কেউ মরবি না। তাহলে খবর আছে। এই মুমিন, আল্লাহকে ভয় কর, মুসলমান না হইয়া মরণ বরণ করিস না, সাবধান। অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা। যেই কবর দেখলে নবীর কলিজার টুকরা সাহাবী দুইজন কলিজার টুকরা কন্যা বিবাহ করার সৌভাগ্য অর্জন করলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই উসমানকে জিন্নুরাইন বলা হয়, সেই উসমান কত দামি। সাহাবায়ে কেরামের মধ্যে উল্লেখযোগ্য ধনী সাহাবী উসমান। যেই উসমান সম্পর্কে নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। জান্নাতে সমস্ত
নবীদের একজন বন্ধু হবে, আর আমি মুহাম্মদ আখিরি পয়গম্বরের জান্নাতি বন্ধু হবে আমার ওসমান। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে চিৎকার করে কান্না করতে। ও ওসমান, আপনি কেন কাঁদেন? বলে, মরণের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কবর। এখানে যদি আমি আটকাইয়া যাই, আমার বাকি ঘাটির মধ্যে কি জবাব দিব? জান্নাতের 10 জন সাহাবা দুনিয়াতে অগ্রিম টিকিট পেয়েছেন, আপনি তো এর মধ্যে তৃতীয় স্থানে আছেন, এত পেরেশান কেন? ওসমান বলে, রে ভাই, যেই আল্লাহ জান্নাতের টিকিট আমারে দান করেছেন, আল্লাহ যদি আমার কোনো আমলে রাগ করিয়া ফেলেন, জান্নাতের টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। কি চেয়ারম্যান সাহেব, চেয়ারে কত দাম, আবার যখন চেয়ারম্যান হইতে পারে না তখন আর সে দাম নাই। কি পরিমাণ ভয় করলেন আল্লাহকে। জান্নাতের টিকিট রেডি, ওদিকে 2 জন কন্যা বিবাহ করার সৌভাগ্য অর্জন করেছেন জিন্নুরাইন। ওদিকে নবী বলেন, জান্নাতে আমার বন্ধু হবে ওসমান। জান্নাতের টিকিট পাইয়া সে কবর দেখে হাউমাউ করে কাঁদেন। আপনারা কি জান্নাতের টিকিট পাইছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, পাইছেন? কোন পীর বাবায় দেয় নাই, ঘুমের ঘরেও পান নাই। কি পুঁজি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? নাকি আল্লাহর কাছে যাওয়া লাগবে না? কবরে যাওয়া লাগবে না? হাসরের মাঠে উঠা লাগবে না? এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর দেওয়া বাতাস, আমার আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেয়া জমিন, আল্লাহর দেয়া পানি, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। আলেমরা দোয়া শুরু করলো, ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন, বৃষ্টি নামা শুরু হয়ে গেল। মহামারী করোনা, ধরাও যায় না, দেখাও যায় না, হঠাৎ মানুষ অসুস্থ মরে যায়। আমার আল্লাহকে চিনো? কত মানুষ হঠাৎ পানির নিচে চলে গেল, কত মানুষ বাসের নিচে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কত মানুষ ভালো, অসুস্থ না সুস্থ, কিন্তু হঠাৎ পানি পান করতে গিয়া বুকের মধ্যে পানি আটকাইয়া মরে গেল। কয়েকদিন আর বাঁচবারে বাবা? তোমার সাদা দাড়ি বারবার তোমারে ইঙ্গিত দেয়, রেডি হও, আজরাইল পেছনে তোমার অপেক্ষমান। এর যুবক, বুড়া হইয়া মরবা কোনো গ্যারান্টি আসেনি। তোমার আমার মতো কত যুবকের লাশ এই জীবনে কবরে রাখলাম, এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া কবরে আসবি না। এখানে আমরা সবাই মুসলমান না, নামের মুসলমান হলে হবে না। আমিও মুসলমান, আপনিও মুসলমান। যে মদের বোতল নিয়ে দৌড়ায় সেও কয় আমি মুমিন মুসলমান, যে আলেমের বিরোধিতা করে সেও বলে আমি মুমিন মুসলমান, যে বেপরদায় চলে সেও বলে আমি মুমিন মুসলমান, যে সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আমি মুমিন মুসলমান। আল্লাহর কাছে এই মুসলমানের কোনো দাম নাই। আল্লাহ কয়, মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। তাহলে খবর আছে, মুসলমান কেমনে হইবা? বিশাল 22 হাতের পাগড়ি লাগাও, হাতের মধ্যে 1000 দানার তসবিহ নাও। না বাবা না। টাইটেল পাস, কামেল পাস, মেট্রিক বিএ পাস করবা, বড় পীরের মুরিদ হইতে হবে? না না না। বড় আলেম হতে হবে না, বড় টাকাওয়ালা হতে হবে না। তো মুসলমান কেমনে হইয়া মরব? মুসলমান হওয়ার একটাই পথ হলো নিজের অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানায় না। हर के दारम खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम।
অন্তরকে গুনাহমুক্ত করায় নাও। গুনাহমুক্ত কেমনে করাইবা? আমার আপনার জীবনটা দুইটা ভাগে বিভক্ত হয়ে আছে, একটা পিছনে চলে গেল আর একটা সামনে আসতেছে, পিছনে গত হচ্ছে, সামনে আগাইতেছে। এই দুইটা ভাগ। পিছনের জীবনে কত গুনাহ হয়ে গেল, চোখ দুটো বন্ধ করে যদি দেখি আমার গুনাহ ছাড়া আর কিছুই নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার পা না পাক হয়ে গেছে। মনে হয় আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। আল্লাহ বলেন গুনাহমুক্ত যদি হতেই চাও, পিছনের জীবনের গুনাহ থেকেও পবিত্র হও, সামনের গুনাহ থেকেও বেঁচে থাকবা। তবে দুই সাইডের গুনাহ থেকে বাঁচার জন্য দুইটা মেডিসিন লাগবে। আর এই দুইটা মেডিসিন কই পাইবা? আমার নবীর ওয়ারিস জমিনে আছে ওলামায়ে আহলে হক, এদের কাছে যাও, তাদের কাছে দুইটা তুমি মেডিসিন পাইবা। পিছনের জীবনের গুনাহ থেকে বাঁচার মেডিসিনের নাম তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিন, একনিষ্ঠতার সাথে তওবা করো। এমন ভাবে তওবা, গলায় ছুরি আসলে ওই গুনাহ আর করব না। দৃঢ় প্রতিজ্ঞা নাও, গুনাহ ছেড়ে দাও এবং সামনে কোনোদিন করব না। এবং লজ্জিত হও, চোখের পানি ফেলে মাওলার কাছে কাঁদো, আল্লাহ আমি শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি, দয়া করিয়া তুমি মাফ করে দাও। আবু বকর জান্নাতের টিকিট পায় যদি কান্না করেন তো আমার কি পরিমাণ কান্না দরকার। ওমরে ফারুক জান্নাতের টিকিট পেয়ে যদি কাঁদতে পারেন তো আপনার আমার গুনার কারণে কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল বুঝি খারাপ, চোখের মধ্যে এক ফোঁটা পানিও আসে না রে বাবা। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? কই টাকাওয়ালা বাড়িওয়ালা সব এক এক করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এরে নবীর উম্মতের দল, তওবা নামের মেডিসিন দিয়া জিন্দেগির পেছনের গুনাহ থেকে নিজেরে পবিত্র বানাও। সামনের জীবনে আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন একটা গুনাহ করব না। একটা গুনাহ না করার জন্য আলাদা আর একটা মেডিসিন লাগবে, যার নাম হলো তাকওয়া। এই তাকওয়া নামের মেডিসিনটা অর্জন করার জন্য অবশ্যই লাগবে খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। কারণ আল্লাহওয়ালা যারা, তারা ওলামার থেকে হবে ওলামায়ে আহলে হক, এরা নবীর ওয়ারিস। এদের নজরের মধ্যে আলাদা পাওয়ার আছে। এদের নজরটা যখন লাগবে তখন বেনামাজির অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। এটা বান্দার নিজের কামাই না, আমার আল্লাহ এ পাওয়ার আলাদা তার খাস বান্দাদের দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করবে মুমিন, আল্লাহ তাদের ফুরকান নামের পাওয়ার দান করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা, নবী বলেন সাবধান হয়ে চলো। খাঁটি আল্লাহওয়ালা যারা, তাদের অন্তরের পাওয়ার থেকে সাবধান। কারণ তারা তুমি যা দেখো না তারা তা দেখে, তবে চামড়ার চোখে না। এরা দেখে আমার মাওলার নূরের আলোর মাধ্যমে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। খাঁটি মুসলমান হওয়ার জন্য লাগবে পরিষ্কার পরিশুদ্ধ গুনাহমুক্ত অন্তর। গুনাহমুক্তর জন্য দুইটা সাইড। পেছনের গুনাহ থেকে মুক্ত হতে লাগবে তওবা, সামনের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য লাগবে তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার জন্য একমাত্র পথ হলো খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর আর সোহবত। এজন্যই তো আমি বলি, যারা বলে ওলি আউলিয়া মানি না, আমি বলি তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। কারণ আউলিয়ার কথা আছে কোরআনে, আর ওলিদের গুণগান বলেছেন আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে বুখারী শরীফের মধ্যে। অতএব যুবক আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনাদের এত সম্মান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো নারী, আম্মা জান হাওয়া আলাইহাস সালামের মায়ের মতো আপনারাও নারী। এরে নবীর উম্মত ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করে নেক আমল করেন, ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলো নেককার আদর্শওয়ালা বানায় দেন। পিছনের গুনাহ থেকে আল্লাহ বলেন তওবা করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে দিলাম। পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। চোখের পানি ছেড়ে তওবা কর। এক ফোঁটা চোখের পানির দাম কত জানো? গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, জাহান্নামের ভয়ে যারা কান্না করবে এদেরকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। ও এলাকার যুবকেরা, একটু আমাকে আল্লাহর ওয়াস্তে জবাব দাও, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সবাই বলো, বলো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরেক জায়গায় বলে মা তাশতাহি আনফুসুকুম। এমন জান্নাত পাবি যেই জান্নাতের শান্তি আর শান্তি, যেই জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই, প্রবাহিত হবে দুধের নহর, মধুর নহর। এমন সুন্দর জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতে চাওয়া মাত্র সামনে সব হাজির হয়ে যাবে। আবার যারা গুনাহ নিয়ে মরবে জাহান্নামে যাবে। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আমার আল্লাহ বলেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? বাবা মোবাইলে ডাউনলোড করিয়া মাঝে মাঝে এই সূরাগুলোর তরজমা পড়িয়া দেখি। ওরে বাবা, সারাটা রাত মোবাইলে গুনাহ করে করে রাতটা কাটাও, ঘুমাও না। আজকে পারলে গিয়া মোবাইলে ডাউনলোড করিয়া কোরআনের বাংলাটা নামাইয়া মাঝে মাঝে এই সূরাগুলোর তরজমা পড়িস রে বাবা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আর একদিন সময় পাইলে আরেকটা সূরার তরজমা পড়িও। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আরেকদিন সময় পেলে আরেকটা সূরার তরজমা পড়ো। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার সময় পেলে আরেকটা সূরার তরজমা পড়িও। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার একবার সময় পেলে আরেকটা সূরার তরজমা পড়িও। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বাংলা কোরআন ডাউনলোড করিয়ে তরজমা পড়িয়া দেখি। ওরে যুবক, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আগুন। আজকে তুমি দুনিয়াতে দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, তারপরও গরম সহ্য করতে পারো না রে বাবা। যদি গুনাহগার হইয়া মরণের বিছানায় যাও, তওবা করতে যদি না পারো, ওই কবরে জাহান্নামের আগুন, যেই কবরের কথা স্মরণ করে নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। একটা সেকেন্ডের গরম জাহান্নামের সইতে পারবা না রে বাবা। আল্লাহ কত দয়ার মালিক,
ও যুবকেরা, আজ আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া ওই আল্লাহকে চিনো না রে বাবা। তোমার আমার মতো দেখো, আমি তো কিন্তু এই কথা বলি না, এই যুবকেরা, আমি কিন্তু এই কথা বলি না স্কুল কলেজ বাদ দিয়া সবাই মাদ্রাসায় যাও, খবরদার, না না না, খবরদার, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, বরং স্কুল কলেজে পড়িয়া তুমি একজন বড় ডাক্তার হও। আমি কলিজা ভরে দোয়া করি আল্লাহ তোমারে ডাক্তার বানায় দিক। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন তুমি এমপি হও, মন্ত্রী হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তবে অনুরোধ বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেম ওলামারা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট পেয়ে বরদোয়া না দেয়, তোমার ব্যবহারে যেন তোমার মা বাবায় কষ্ট না পায়। আদর্শওয়ালা ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। আর আদর্শ যদি পাইতে চাও, শিখতে চাও, আমার নবীর আদর্শ ছাড়া আর উত্তম আদর্শ নাই। দুনিয়ার সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। ১৫০০ বছর পরে তাকায়া দেখো, আমার নবীর আদর্শের পাগল কত শত বিধর্মীরা মুসলমান হয়ে গেল। ও যুবক, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেম ওলামার বেয়াদবি করিও না, দোয়া নিয়ে আমল করো। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, তোমরাই জবাব দাও, আছে না নাই? তোমার বিবেক নামের আদালতকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, নিজের মনটাকে বালিশে মাথা লাগাইয়া ঘুমের আগে চিন্তা করিও, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়। তুমি যদি মরিয়া যাও, কালকে কবরে কি জবাব দিবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়া, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না রে বাবা? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টারেরা নামাজি দাড়িওয়ালার অভাব নাই। তোমার মনটাকে বুঝাও, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কোরআনকে কি মিথ্যা মনে করেছো? আল্লাহর আযাবটাকে তুমি কি তুচ্ছ মনে করেছো? দুনিয়াতে করোনায় কত মানুষ চলিয়া গেল, ঘূর্ণিঝড় আসলে মানুষ পাগলের মতো হয়ে যায়, কত মানুষ মরে যায়, ভূমিকম্প হইয়া কত বিল্ডিং ধসে যায়, মানুষ মরিয়া যায়। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি করবা? নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, কারুন সব ধ্বংস হয়ে গেল। অতএব তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে 5 বেলার নামাজ পড়ো, মনে মনে পিছনের গুনাহ থেকে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, দয়ার আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবারে কষ্ট দিব না, দোয়া নিয়ে আমল শুরু করব, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে নেক আমল করব, আর দাড়ি কাটবো না, নবীর বিরোধিতা করব না, সুন্নতের উল্টা চলবো না। আল্লাহ হেদায়েতের মালিক। আবু জাহাল 13টা বছর বয়ান শুনলো, নবীর দেখিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা কল্লা কাটতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে এত বয়ানের পরেও কিছু মানুষ আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়ে চলবে, হেদায়াত হবে না, কাঁদবেও না, তওবাও করবে না। আর আল্লাহ পাক কিছু মানুষ রাখবে ওমরের মতো দিলওয়ালা, এদের যখন জাহান্নামের কথা মনে পড়বে, চোখে পানি আসা শুরু হয়ে যাবে, কান্না করে বলবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আজকে আমি মাওলানা বক্তা, কত সম্মান, ডাক্তার সাহেবের সামনে রোগীর ভিড়, কত সম্মান, সবাই স্যার স্যার বলিয়া সিরিয়াল নেয়, 500-1000 টাকা ভিজিট দেয়। কিন্তু যেদিন সাদা কাফনের প্যাকেটটা হয়ে যাব,
কে বক্তাকে শ্রোতাকে ডাক্তারকে রোগী কোনো ভেদাভেদ থাকবে না। ওই সাদা কাপড়ের প্যাকেটটা কবরে রাখিয়া সবাই চলে যাবে, কেউ আর খবর নিবে না। ওই দিনটা আসার আগে এখনই তওবা করো যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা। আর নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, বেয়াদবি করবা না। মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না, সফলতা হবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। আল্লাহর মোহাব্বতে চলো, নবীর সুন্নাত মেনে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো, নামাজ পড়ো। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার অবাধ্য হব না। সবার কপালে তওবা নসিব হবে না, তবে যাদের কপালে তওবার নিয়ত আছে খাঁটি অন্তরে, গলায় ছুরি আসলে মরে যাব, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জত রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করে তওবার নিয়ত যদি হয়, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ দাড়িওয়ালা নবীর সুন্নতওয়ালা বানায় দেন। মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।